আমার মা বোনদেরকে বলছি, ও মা বোনেরা, যে চামড়ার এত যত্ন নিতেন, শীতের দিন আসলে যেই চামড়ার মধ্যে দামি দামি ব্র্যান্ডের লোশন লাগাতেন, যেই চামড়ার মধ্যে এত মেকআপ করতেন, কিছু কিছু মহিলা তো আছে এত মেকআপ করে, এত বেশি আটা ময়দা চামড়ায় মাখে, আটা ময়দা মাখলে লাগে একরকম, আটা ময়দা ছুটাই ফেললে লাগে আরেক রকম। এই চামড়ার মধ্যে আটা ময়দা লাগিয়ে লাগিয়ে এই চামড়া পরপুরুষকে দেখিয়েছেন। চামড়া কথা বলবে কার সাথে? চামড়া বলবে, আল্লাহ তোমার এই বান্দিকে তুমি সৌন্দর্য দিয়েছ, কিন্তু তোমার এই বান্দি পর্দা করে নাই। তার চামড়া পরপুরুষকে দেখিয়েছে, পর্দার বিধান লঙ্ঘন করেছে। যখন চামড়া কথা বলবে তখন কি আর বাঁচা যাবে নাকি? এজন্য মা বোনদেরকে বলছি, খবরদার, বেপর্দা হয়ে ঘর থেকে বের হবেন না। যখন ঘর থেকে বের হবেন বোরখা পরবেন, বোরখা পরে পূর্ণাঙ্গ পর্দা করে বের হবেন। আপনারাও আপনাদের ঘরের মহিলাদেরকে পর্দা করানোর দরকার আছে না নাই? কিছু বেহায়া আছে, বেহায়া, এরা রুচিশীল মানুষ নয়। এরা তাদের বউকে বেপর্দা করে পর্দা ছাড়া ঘর থেকে বের হয়। কেমন রুচিহীন মানুষ আপনারা দেখেন। তার বউকে বেপর্দা নিয়ে বের হয়েছে, রাস্তাঘাটে মানুষ পেয়েছে, এলাকার ছোট ভাইরা বলতেছে, ভাই সাথে এটা কে? কই চিনোস না? এটা তোর ভাবি। কয় উফ। আরেকটু সামনে গিয়েছে, কিছু মানুষ পাইছে, কয় সাথে কে? কয় তোমাদের ভাবি। কয় উফ, হ্যাপি লাগতেছে। আরেকটু সামনে গিয়েছে, আরেক দল বলতেছে ওয়াও। আরেক গ্রুপ বলতেছে ইস, ভাবিকে জোশ লাগতেছে। পাগলা, কার জুস কে খায় রে পাগলা? নিজের বউকে বেপর্দা বানিয়ে নিজের বউয়ের শরীর মানুষকে দেখায় এরকম মজা পায় যারা, আমি বলবো মানুষ নামের অমানুষ হলো তারা। এরা রুচিশীল ব্যক্তি নয়। কারণ বউ তার নিজের, তার বউকে সে মোহরানা দিয়ে কাবিন দিয়ে বিয়ে করে তারপর মানুষকে তার বউয়ের সৌন্দর্য দেখায়। আসলে বিয়ে, এই কাবিন দিয়ে মোহরানা দিয়ে বিয়ে করার পরে বউটা আর তার নিজের রাখতে পারে নাই, বউ এলাকার মানুষ দেখায়। এখন তার বউকে সে পাবলিকের সম্পদ, জনগণের সম্পদ বানিয়ে ফেলেছে, ঠিক কি না? এদের মতো বেহায়া দুনিয়াতে আর একটাও হতে পারে। অনেকে আছে, অনেকের বউয়ের ফটো আবার ফেসবুকেও আপলোড দেয়। অবশ্য আপনাদের চুয়াডাঙ্গাতে এগুলা নাই। ফেসবুক হলো একটা পাবলিক সাইট, এখানে কোনো পোস্ট করলে বা ছবি দিলে অসংখ্য মানুষ দেখে। বউ হলো পার্সোনাল, তো পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দেয় কারা? নিজের বউকে মানুষের, জনগণের সম্পদ বানিয়েছে যারা। এদের মতো বেহায়া, বেশরম, নির্লজ্জ আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই। আল্লাহদেরকে হেদায়াত দেন। মা বোনদেরকে বলছি, খবরদার, এই চামড়া পরপুরুষকে দেখাবেন না, পূর্ণাঙ্গ পর্দা করবেন। চামড়া পর্যন্ত হাসরের মাঠে কথা বলবে, বাঁচা যাবে না। গাদ্দারি করে করে যখন জাহান্নামীরা বাঁচতে পারবে না, জাহান্নামীগুলোকে যখন শিকল পরানো হবে, জাহান্নামীদেরকে ডান্ডা বেড়ি লাগানো হবে, শিকল পরানো হবে। কত গজ লম্বা শিকল শোনেন, আল্লাহ কোরআনে বলেছেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরান ফাসলুকুহ। ৭০ গজ লম্বা শিকল দিয়ে বাঁধা হবে। এরপরে জাহান্নামীগুলোকে টেনে 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 ঘিচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীগুলোকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতারা তখন বলবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কষ্ট হচ্ছে আপনাদের? লাইনে তুলছি মাত্র, তবে বেশি দেরি করব না। এখন শুনেন, মন দিয়ে কথাগুলো শুনেন। জাহান্নামীগুলোকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? কোন পয়গম্বর কি তোমাদেরকে সতর্ক করেন নাই? এমনকি আলেম ওলামারা তোমাদেরকে কি সতর্ক করে নাই? জাহান্নামীগুলো তখন জবাব দিবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, সতর্ককারী আমাদের কাছে এসেছিল, সাবধান করা হয়েছিল। মাহফিলেও আমাদেরকে জাহান্নামের কথা বলে
আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্ক করা হয়েছিল। ফেরেশতারা তখন বলবে, তো তোমরা তখন কি করেছিলে? জাহান্নামীগুলো তখন বলবে, ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা কথাগুলো বিশ্বাস করি নাই, এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিয়েছি। এই কথাগুলো আমরা শুনি নাই, আমরা সতর্ক হই নাই। জাহান্নামের ফেরেশতারা তখন বলবে, দুনিয়ায় থাকা অবস্থায় সতর্ক করার পরেও তোরা যেহেতু সতর্ক হইলি না, তাহলে আজ জাহান্নামের মজা বুঝ। যখনই জাহান্নামের ফেরেশতারা টেনে 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 হিচড়ে মাথার চুলের মুঠি ধরে জাহান্নামে নিয়ে ফেলবে, তখন জাহান্নামীগুলো আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন আফসোস করে বলবে, আহারে, আমাদেরকে দুনিয়াতে যে সতর্ক করা হয়েছিল, আমরা যদি একটু সাবধান হয়ে যেতাম, আমরা যদি সেগুলো শুনতাম, নাসমাউ, যদি সেগুলো শুনতাম, আও নাকিলু, যদি উপলব্ধি করতাম, আর জাহান্নামে যাওয়া লাগতো না, তখন কি আফসোস করে কোনো লাভ হবে?